বেশ কিছুদিন ধরে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রেকমেন্ড করতে বেশ ধন্দে পড়তে হচ্ছিল, কারণ প্রত্যেকটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে কোনো না কোনো কম্প্রোমাইজ থাকছে। কোনোটায় 5G নেটওয়ার্কের কারসাজি রয়েছে, কোনোটায় আবার ভালো ডিসপ্লে নেই, আবার কোনোটায় একদম পারফরমেন্স বেকার। কিন্তু আজকে আমরা 10,000 রুপির আশেপাশে দুটো স্মার্টফোনকে বেছেছি। একটা হচ্ছে রিয়েলমি C63 5G আর একটা হচ্ছে মোটোরোলা G45 5G। আজকে আমরা এই দুটো বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের মধ্যে আসল রাজাকে সেটাই এই ভিডিও থেকে খুঁজে বার করার চেষ্টা করব। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের যাতে আর খুঁজতে না হয় তার জন্য সাবস্ক্রাইব বাটনটা নিচেই আছে, প্রেস করে রাখবেন, নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। তাহলে প্রথমে দাম দিয়ে শুরু করব। মোটোরোলা G45 আর রিয়েলমি C63 দুটো ফোনেরই বেস ভ্যারিয়েন্ট কিন্তু 4GB 128GB। তবে রিয়েলমি স্মার্টফোনটার দাম একটু বেশি, অফার কাজে লাগালে 10,500 টাকা। অন্যদিকে মোটোরোলা স্মার্টফোনটা 9,999 টাকাতেই অ্যাভেলেবেল। কিন্তু বক্স কন্টেন্টে দুটো স্মার্টফোনের বক্সেই চার্জার রয়েছে, কভার রয়েছে, ডাটা কেবল রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। কিন্তু মোটোরোলার বক্সে এখানে 20 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস সেগমেন্টে অন্যতম ফাস্ট চার্জার। কিন্তু রিয়েলমিতে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, এই ব্যাপারটা একটু রিয়েলমি পিছিয়ে থাকছে। এবার তাহলে আমরা সরাসরি ডিজাইন নিয়ে কথা বলবো। যদিও এটা পার্সোনাল প্রেফারেন্স, তবুও বলবো মোটোরোলাতে এখানে যে ভেগান লেদার ব্যাক প্যানেল ফিনিশটা দেওয়া হয়েছে, তাও আবার এই প্রাইস রেঞ্জের ভেতরে, সেটার জন্য মোটোরোলাকে প্রশংসা না করে উপায় নেই। তার উপরে ফোনটা যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে, পেছনের দিকে একটা টেক্সচার অ্যাড করা হয়েছে যার ফলে হ্যান্ড ফিলিং যথেষ্ট ভালো। আর সব থেকে যেটা বেটার লাগছে, মোটোরোলা স্মার্টফোনটা রিয়েলমির থেকে বেশ কিছুটা স্লিম আর যথেষ্ট হালকা। তার উপরে মোটোরোলা স্মার্টফোনটা 3টে প্যান্টন সার্টিফাইড কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। হ্যাঁ, রিয়েলমিতেও দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিকই, কিন্তু রিয়েলমির যে ব্যাক প্যানেলটা সেটা কিন্তু পলিকার্বনেটেড, এর সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করছে। তার সঙ্গে এখানে যে ক্যামেরা হাউজিংটা দেওয়া হয়েছে সেটা দেখতে ভালো লাগছে, কিন্তু ক্যামেরা হাউজিংটা বেশ কিছুটা বেরিয়ে আছে, ফলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তবে হ্যাঁ, প্রিমিয়াম দেখতে অবশ্যই লাগছে। মেনলি 10,000 টাকার মধ্যে সব থেকে প্রিমিয়াম লাগছে মোটোরোলা এই G45 ডিভাইসটাকেই। যাই হোক, এবার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে সব থেকে মেন পার্ট হচ্ছে ডিসপ্লে। এখানে দুটো স্মার্টফোনে HD+ পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। মোটোরোলা স্মার্টফোনটা একটু বেশি স্মুথ ফিল হচ্ছে, সেটা আপনি অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড বলুন বা পারফরমেন্সের দিক থেকে বা টাচ রেসপন্সের দিক থেকে। রিয়েলমি ডিভাইসেও 120 হার্টজ আছে ঠিকই, কিন্তু রিয়েলমির যে UI সেখানে এত ব্লোটওয়্যার, এত প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, তার জন্য এখানে সফটওয়্যার অপটিমাইজেশনে বেশ কিছু প্রবলেম রয়েছে। তার সঙ্গে সঙ্গে এর UI এ বেশ কিছু ফ্রেম ড্রপ বা ল্যাগ রয়েছে। কিন্তু আমরা দুটো স্মার্টফোনই আউটডোরে ইউজ করে দেখলাম, দুটোই বেশ যথেষ্ট ব্রাইট, দেখতে কোনো রকম অসুবিধা হয় না। আর এখানে মোটোরোলার অ্যাডভান্টেজ হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। রিয়েলমি অফিসিয়ালি বলেনি যে কি প্রোটেকশন তারা ইউজ করছে। আমরা দুটো স্মার্টফোনে ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম, যথেষ্ট কালার পাঞ্চি দিচ্ছিল দুটো স্মার্টফোনই। ভিউইং অ্যাঙ্গেলেও কিন্তু কোনো রকম ইস্যু নেই, সুতরাং স্মার্টফোনে মুভি দেখে আরাম পাওয়া যাবে। কিন্তু মুভি দেখুন বা ক্রিকেট এনজয় করুন, সেক্ষেত্রে সাউন্ড সিস্টেমটাও ম্যাটার করে। এখানে মোটোরোলা G45 এ ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ডলবি অ্যাটমস হাই রেস অডিও সাপোর্ট দেওয়া হয়েছে। অন্যদিকে রিয়েলমির সিঙ্গেল স্পিকার, হ্যাঁ লাউডনেস যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু ডলবি অ্যাটমস বা হাই রেসের সাপোর্ট থাকায় মোটোরোলার যে সাউন্ডটা যথেষ্ট বেসফুল ছিল, ক্রিস্প এবং যে ইনস্ট্রুমেন্টাল যে ভয়েস, সেগুলোকে আলাদাভাবে সেপারেশন যথেষ্ট ভালোভাবে করতে পারছিল। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু মোটোরোলা G45 এর জন্য একটু হলেও বেটার। আর যেহেতু দুটো ফোনেই LCD ডিসপ্লে, তাই জন্য বলে দেওয়ার দরকার নেই, দুটো ফোনেই সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। মোটোরোলা যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ, তবে রিয়েলমির UI এর জন্য মনে হচ্ছে কোথাও কোথাও স্লো কাজ করছে, দুই একবার ফ্ল্যাশও হয়ে যাচ্ছে। আরে না না, বাজেট ফোনের ক্ষেত্রে এসব কোনো ম্যাটারই করে না যদি একটু ভালো পারফরমেন্স পাওয়া যায়। মোটোরোলায় দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস সেগমেন্টের সব থেকে ফাস্ট এবং সব থেকে পাওয়ারফুল প্রসেসর। আমরা AnTuTu চেক করলাম, 4,50,000 ছাড়িয়ে গেছে। অন্যদিকে রিয়েলমি স্মার্টফোনে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে, এটার AnTuTu চেক করলে 4,20,000 আশেপাশে দিচ্ছে। শুধুমাত্র AnTuTu বেঞ্চমার্ক ধরে তো বসে থাকলে হবে না, আমরা রিয়েল লাইফ টেস্ট করলাম। এখানে যে মোটোরোলার অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট স্মুথ ওপেন হচ্ছিল, আর রিয়েলমি ডিভাইসের থেকে মোটোরোলার ডিভাইসে আরও তাড়াতাড়ি ওপেন করতে পারছিল, কারণ মোটোরোলার UI এর জন্য মোটোরোলা কিন্তু অনেক ফাস্ট ফিল করাচ্ছে। অন্যদিকে রিয়েলমির UI এর জন্য বেশ কিছু জায়গায় পারফরমেন্সের ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে। ডেলি ইউজেসে মোটোরোলা এই প্রাইস সেগমেন্টের সব থেকে বেস্ট পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। আমরা দুটো স্মার্টফোনেই PUBG খেলেছি, আর দুটোতেই HD হাই গ্রাফিক্স সেটিংসে খেলা যাচ্ছে। আর সেক্ষেত্রে এখানে মোটোরোলা কিন্তু বেশ স্মুথলি পারফরমেন্স দিতে পারছে, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ আমি পাইনি এই প্রাইস সেগমেন্ট অনুসারে। এবার যদি আমরা সব থেকে মেন পার্টের কথা বলি, সফটওয়্যার এক্সপিরিয়েন্স,
এই স্মার্টফোনটা শুধুমাত্র সফটওয়্যার দেখিয়েই কিন্তু মোটোরোলা বিক্রি করে দিতে পারতো। প্রথম কথা, মোটোরোলার যে এখন হ্যালো ইউআই সেটাতে প্রায় প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন নেই বললেই চলে, একটা বা দুটো রয়েছে, সেটাকেও আপনি আনইনস্টল করে দিতে পারবেন। অন্যদিকে রিয়েলমির ইউআইয়ে ভরে ভরে নোংরা জিনিসপত্র রয়েছে, হট অ্যাপস, হট গেমস। আপনার মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে এই ফোনটা জঞ্জাল সাফ করতে। শুধুমাত্র তাই নয়, আপনি যদি রিয়েলমি C65 এর গ্লোবাল সার্চ বাটনে আসেন, সেখানে ভরে ভরে রেকমেন্ডেশন রয়েছে, নোংরা অ্যাপ্লিকেশন সাজেশন রয়েছে। তার থেকেও বড় কথা, মোটোরোলা এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়েছে। হ্যাঁ, রিয়েলমিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়েছে ঠিকই, মোটোরোলা এখানে 1 বছরের অপারেটিং সিস্টেম আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এর আপডেটও দেবে। কিন্তু রিয়েলমি কত বছরের আপডেট দেবে সেই ধরনের কোনো রকম কনফার্মেশন কিন্তু দেয়নি। আর এছাড়াও মোটোরোলা স্মার্টফোনে মোটো সিকিওর ফোল্ডার, মোটো কানেক্ট এই ধরনের প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। 10,000 টাকা দামের একটা স্মার্টফোনকে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে আপনি এটা স্ক্রিন শেয়ারিং বা অ্যাপ্লিকেশন ইউজ, ফটো শেয়ার এইগুলো করতে পারবেন। খুবই একটা হেল্পফুল ফিচার, যতক্ষণ না আপনি ইউজ করছেন বুঝতে পারবেন না। শুধুমাত্র তাই নয়, এখানে যদি আমি নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলি, 10,000 টাকায় এখানে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট দিচ্ছে মোটোরোলা। 5G VoNR ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। 10,000 টাকায় সব থেকে ফাস্টেস্ট 5G ডিভাইস। অন্যদিকে রিয়েলমিতে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে আর VoNR এর সাপোর্ট নেই। সো বুঝতেই পারছেন, আর নতুন করে কিছু বলার নেই। এবার যদি ব্যাটারি কন্ডিশনের কথায় আসি, তাহলে দুটো ফোনই 5000 mAh ব্যাটারি। মোটোরোলা আগেই বলেছি 20 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে। অন্যদিকে 10 ওয়াটের চার্জার রয়েছে, যেটা প্রায় 1 ঘন্টা 50 বা 45 মিনিট লেগেই দিচ্ছে রিয়েলমির ফোনটাকে ফুল চার্জ করতে। তবে একবার চার্জ করলে দুটো ফোনই বেশ ভালো ব্যাকআপ দিতে পারছে। 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন হেভি ইউজেসে। এবার তাহলে আর দেরি করে লাভ নেই, ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। 50+2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে মোটোরোলা G45 এ। অন্যদিকে রিয়েলমি C63 তে 32+0.08 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ কাজের ক্যামেরা একটাই। আমরা ডে লাইটে দুটো স্মার্টফোন দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুললাম। নো ডাউট মোটোরোলার এখানে ইমেজ বেশি শার্প ছিল, এমনকি প্রাইস অনুপাতে এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্ট যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। এমনকি আমি বেশ কিছু পোর্ট্রেট মোডে ছবি তুললাম, S2S ডিটেকশন যথেষ্ট পারফেক্ট থাকছে রিয়েলমি তুলনায়। রিয়েলমি কিছু কিছু জায়গায় এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক করতে পারছে না, তবে হ্যাঁ মোটোরোলা একটু কালার বুস্ট করছে, যেটা আদপে দেখতে ভালো লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। আমি লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি, লো লাইটেও মোটোরোলার ছবিগুলো বেশ ভাইব্রেন্ট আসছে, যথেষ্ট কালার ক্যাপচার করতে পারছে ভালোভাবে, এমনকি পোর্ট্রেট এফেক্টেও মোটোরোলা বেশ এগিয়ে থাকছে। আর যদি ভিডিও ক্যামেরার কথা বলি, দুটো স্মার্টফোন দিয়ে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 1080p 30 fps এ ভিডিও শুট করা যাচ্ছে। ভিডিও ক্যামেরা কেমন কাজ করছে এটার ব্যাপারে আমি ফিডব্যাক দিচ্ছি না, আপনারা বলুন। তবে মোটোরোলা ক্যামেরার ক্ষেত্রে, মানে সেলফি ক্যামেরার ক্ষেত্রে সেগমেন্ট ফাস্ট 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, আর সেটার তফাৎ কিন্তু বোঝা যাচ্ছে। রিয়েলমিতে 8 মেগাপিক্সেল। আমরা যদি ছবিগুলো পাশাপাশি রেখি, শার্পনেস অবশ্যই মোটোরোলার বেটার ছিল। এমনকি মোটোরোলার সেলফি ক্যামেরায় যে পোর্ট্রেট এফেক্ট সেটাও অনেকটা ন্যাচারাল দিচ্ছিল, স্কিন কালারও বেশ ন্যাচারাল দিচ্ছিল। এমনকি লো লাইটেও সেলফি ক্যামেরা সেগমেন্টে বেস্ট কাজ করছে মোটোরোলা G45 এ। সো এই হচ্ছে আমাদের ওভারঅল রিয়েলমি C65 5G ভার্সেস মোটোরোলা G45 5G। এক্ষেত্রে কোনো রকম ডাউট নেই, 10,000 টাকার প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আজকের দিনে মোটোরোলা G45 এর থেকে বেটার কোনো স্মার্টফোন হতেই পারে না। আপনি সেটা লুকস বা ডিজাইনের দিক থেকে বলুন, ডুয়েল স্টিরিও স্পিকার বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের দিকে বলুন, এমনকি 10,000 টাকায় সব থেকে ফাস্টেস্ট 5G নেটওয়ার্কও কিন্তু মোটোরোলা প্রোভাইড করছে। তার উপরে এই প্রাইস সেগমেন্টে ক্যামেরাও যথেষ্ট উন্নতি করেছে। আর সবশেষে যে কথা না বললেই নয়, আজকের দিনে দাঁড়িয়ে অন্যতম সেরা সফটওয়্যার অপটিমাইজেশন প্রোভাইড করছে মোটোরোলা G45। আর রিয়েলমির কথা কি বা বলবো, প্রথম কথা এত নোংরা সফটওয়্যার অপটিমাইজেশন, তার উপরে সিঙ্গেল স্পিকার, ক্যামেরাতে এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ওভারঅল এবার আপনারা চয়েস করবেন। তবে হ্যাঁ, আপনারা যে ফোনটাই বেছে নিন না কেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা হলে কোন ফোনটাকে চুজ করতেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।